কখনো কি এমন হয়েছে যে আপনার কোনো কলিগ বা খুব কাছের বন্ধু কোনো প্রেজেন্টেশন তৈরি করছে বা একটা কাজ করেছে যা দেখতে বা শুনতে একদম জঘন্য হয়েছে, কিন্তু আপনি ওনার মন ভাঙতে চাননি, ওনাকে কষ্ট দিতে চাননি বলে মুখে এক চিলতে মিথ্যে হাসি ফুটে বললেন, বাহ, দারুণ হয়েছে তো। অথবা কখনো কি এমন হয়েছে যে আপনার অফিসের এক জুনিয়র কর্মী দিনের পর দিন ভুল কাজ করছে, কিন্তু আপনি ভাবলেন থাক, সরাসরি বলতে গেলে যদিও মনে কষ্ট পায়, তার চেয়ে বরং একটু মানিয়ে নি। আর এর কিছুদিন পর যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তখন হঠাৎ একদিন আপনি ওনাকে সরাসরি ফায়ার করে দিলেন বা চাকরি থেকে বের করে দিলেন। একটু ঠান্ডা মাথায় হাত দিয়ে ভাবুন তো, এই যে আপনি ওনার কষ্ট পাওয়ার ভয়ে প্রথম দিন সত্য কথাটা বললেন না, এতে কি আপনি ওনার উপকার করলেন নাকি ওনার ক্যারিয়ারের সবচেয়ে বড় ক্ষতিটা করে দিলেন? আমরা অনেকেই মনে করি মুখের ওপর সত্য কথা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে মিষ্টি কথা বলাই হলো আসল ভদ্রতা বা দয়া। কিন্তু বিশ্ববিখ্যাত কর্পোরেট লিডার এবং গুগল ও অ্যাপেলের প্রাক্তন টিম কোচ কিম স্কট তার আন্তর্জাতিক বেস্টসেলার বই র্যাডিক্যাল ক্যান্ডর, হাউ টু বি এ কিক অ্যাস বস উইদাউট লুজিং ইউর হিউম্যানিটি এ আমাদের এই তথাকথিত ভদ্রতার মুখোশ টেনে হিড় হিড় করে খুলে দিয়েছেন। কিম স্কট তার দীর্ঘ ক্যারিয়ারে সিলিকন ভ্যালির সবচেয়ে বড় বড় কোম্পানির হাজার হাজার টিম পরিচালনা করে একটি অবিশ্বাস্য সত্য আবিষ্কার করেছেন। তিনি দেখিয়েছেন মুখের উপর স্পষ্ট অথচ সহানুভূতিশীল সত্য কথা না বলা কোনো দয়া নয়, বরং এটি হলো এক ধরনের নীরব নিশ্চয়তা যা কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে মানুষের সম্পর্কগুলোকে তিলে তিলে ধ্বংস করে দেয়। আজ আমরা এই অডিও বুকে এই অসাধারণ বইটির পাতা উল্টে শিখব কিভাবে নিজের ভেতর মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও কেয়ার বজায় রেখেও চোখের দিকে তাকিয়ে একদম স্পষ্ট ও কঠোর সত্য ফিডব্যাক দেওয়া যায়। আজ আমরা কোনো পয়েন্ট বা মনস্তান্ত্রিক উদাহরণ স্কিপ না করে অত্যন্ত গভীরে গিয়ে সত্যটা বুঝব। তাই একটি সেকেন্ডও স্কিপ না করে পুরো অডিও বুকটি শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। কিম স্কট তার বইয়ে র্যাডিক্যাল ক্যান্ডর বা স্পষ্টবাদী সহানুভূতি বোঝানোর জন্য একটি চমৎকার এবং সহজ গ্রাফ বা মডেল তৈরি করেছেন। তিনি মূলত দুটি অক্ষের উপর ভিত্তি করে আমাদের চারপাশের মানুষদের আচরণকে চার ভাগে ভাগ করেছেন। প্রথম অক্ষরটি হলো কেয়ার পার্সোনালি বা ব্যক্তিগতভাবে মানুষের যত্ন নেওয়া বা শ্রদ্ধা করা। আর দ্বিতীয় অক্ষরটি হলো চ্যালেঞ্জ ডিরেক্টলি, সরাসরি চ্যালেঞ্জ করা বা মুখের ওপর সত্য কথা বলা। এই দুইটি অক্ষর যখন একে অপরকে ছেদ করে তখন চারটি ঘর বা কোয়াড্রেন্ট তৈরি হয়। এই চারটি ঘর অত্যন্ত মনোযোগ দিয়ে বুঝে নেই, কারণ এর মধ্যে লুকিয়ে আছে মানুষের জীবনের সমস্ত সফল ও ব্যর্থ সম্পর্কের রহস্য। প্রথমে রয়েছে রুইনাস এমপ্যাথি বা ধ্বংসাত্মক সহানুভূতি। এই ঘরে যারা থাকেন তারা অন্য মানুষকে ব্যক্তিগতভাবে খুব ভালোবাসেন ও কেয়ার করেন, কিন্তু তাদের মুখের উপর সত্য কথা বলতে বা চ্যালেঞ্জ করতে চরম ভয় পান। উদাহরণস্বরূপ, আপনার টিমের একজন কর্মীর মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আপনি ওনাকে খুব পছন্দ করেন, তাই ভাবছেন আহা, সরাসরি গন্ধের কথা বললে বেচারা কত লজ্জা পাবে, এই ভেবে আপনি চুপ থাকলেন। এর ফলে কি হলো? সে যখন ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে গেল, সবাই ওনার দুর্গন্ধের কারণে ওনাকে এড়িয়ে চলতে শুরু করলো এবং ওনার পুরো ক্যারিয়ারটাই শেষ হয়ে গেল। একেই বলে রুইনাস এমপ্যাথি, যেখানে আপনি ওনাকে কষ্ট না দেওয়ার সাময়িক মোহে পড়ে ওনার দীর্ঘমেয়াদী ক্ষতি করে ফেলেন। 2. অবনোশিয়াস অ্যাগ্রেশন বা বিরক্তিকর আক্রমণাত্মক আচরণ। এই ঘরে থাকা মানুষেরা অন্য মানুষকে বা তাদের অনুভূতিকে এক পয়সারও তোয়াক্কা করে না। মুখের ওপর অপমানজনক সত্য কথা বলতে এক সেকেন্ডও দ্বিধা করে না। এদের আমরা সাধারণত অভদ্র বস বা রুক্ষ মানুষ বলে থাকি। এরা মিটিং রুমে সবার সামনে চিৎকার করে বলতে পারে, তোমার এই কাজটা একদম ফালতু হয়েছে, বুদ্ধি কি হাঁটুতে নাকি? যদিও
এদের দেওয়া ফিডব্যাকটি হয়তো টেকনিক্যালি সত্যি, কিন্তু ওনার বলার কুৎসিত ধরনের কারণে কর্মীরা অপমানের বেদনায় কুঁকড়ে যায় এবং নিজেদের শুধরে নেওয়ার বদলে লিডারকে ঘৃণা করতে শুরু করে। 3. ম্যানিপুলেটিভ ইনসিনসিয়ারিটি বা কুটিল কপটতা। এটি হলো সবচেয়ে বিপজ্জনকর। এই ঘরের মানুষরা কাউকে কেয়ারও করে না, আবার সামনাসামনি চ্যালেঞ্জ বা ভুল ধরিয়ে দেওয়ার সাহসও দেখায় না। এরা মূলত পিঠ পিছে পরনিন্দা করে এবং মুখের চরম মিষ্টি অভিনয় করে। এরা সামনাসামনি আপনার কাজের প্রশংসা করবে, আরে ভাই তোমার কাজ তো জাস্ট ফাটাফাটি হয়েছে, কিন্তু আপনি রুম থেকে বের হওয়া মাত্রই ওরাই আবার বসের গান বাড়ি করে বলবে, এই লোকটাকে দিয়ে কোনো কাজ হবে না, ও একটা অপদার্থ। এদের মনের ভেতর শুধু নিজেদের স্বার্থ গোছানোর চিন্তা থাকে। 4. র্যাডিক্যাল ক্যান্ডর বা স্পষ্টবাদী সহানুভূতি। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত সোনালী গড় বা গোল্ডেন জোন। এখানে থাকা মানুষরা সামনের মানুষটিকে ব্যক্তিগতভাবে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসে, এবং একই সাথে ওনার ভালোর জন্য ওনার চোখের দিকে তাকিয়ে কঠিন ও স্পষ্ট সত্য কথাটি অত্যন্ত সাহসের সাথে বলে দেয়। যখন আপনি এই জোনে থাকবেন তখন আপনি বলতে পারবেন, আমি তোমাকে একজন ভাই বা সহকর্মী হিসেবে খুব শ্রদ্ধা করি, তাই সরাসরি বলছি, তোমার আজকের কাজে এই মারাত্মক ভুলগুলো ছিল, যা তোমাকে জলদি ঠিক করতে হবে। এটি শুনলে সামনের মানুষটি সাময়িক কষ্ট পেলেও বুঝতে পারে যে আপনি ওনার ভালোর জন্যই কথাটি বলেছেন। একটু বুক ছিঁড়ে নিজেকে প্রশ্ন করুন তো, আপনি আপনার জীবনের বেশিরভাগ সময় কোন কোয়াড্রেন্টে বসবাস করেছেন? আপনি কি রুইনাস এমপ্যাথি নরম মুখোশ পরে আছেন, নাকি অবনোসিয়াস অ্যাগ্রেশনের বিষাক্ত তীরে মানুষকে প্রতিনিয়ত আঘাত করছেন? কিম স্কট ওনার বইয়ের ওনার নিজের জীবনের একটি অসাধারণ বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যা ওনার চোখ চিরতরে খুলে দিয়েছিল। এটি শুনলে আপনাদের বিষয়টি বুঝতে আরো সহজ হবে। তখন কিম স্কট গুগলে চাকরি করতেন। তিনি ওনার টিমের সাথে মিলে গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সিইও শারেল স্যান্ডবার্গের সামনে একটি প্রজেক্টের চমৎকার ডেমো দেখালেন। প্রজেক্টটি এত সফল হয়েছিল যে ল্যারি এবং শারেল দুজনেই কিম ও ওনার টিমের প্রশংসা করলেন। কিম নিজেকে বিশ্বের সবচেয়ে সুখী এবং সফল মানুষ মনে করেছিলেন। মিটিং শেষে শারেল স্যান্ডবার্গ কিমকে ওনার ক্যাবিনেটে ডাকলেন। কিম ভাবলেন নিশ্চয়ই ডবল প্রমোশন বা বড় কোনো পুরস্কার দেওয়া হবে। শারেল স্যান্ডবার্গ প্রথমে কিমের কাজের অকপট প্রশংসা করলেন এবং বললেন কিভাবে কিম ওনার চমৎকার উপস্থাপনা দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। কিন্তু এরপর শারেল অত্যন্ত শান্ত গলায় বললেন, কিম, আমি খেয়াল করেছি কথা বলার সময় তুমি প্রতি 3টি শব্দের পরপর শব্দটি ব্যবহার করেছিলে। তুমি কি এটা নোটিস করেছ? কিম হেসে উড়ে দিয়ে বললেন, ও হো হো, হ্যাঁ, ওইটা আমার একটা পুরনো অভ্যাস, তবে ওইটা তো কোনো ব্যাপারই না। ল্যারি তো আমাদের কাজ দারুণ পছন্দ করেছে। শারেল কিন্তু কিমকে এত সহজে ছেড়ে দিলেন না। তিনি কিমের কাঁধে হাত রেখে বললেন, কিম, আমি তোমাকে খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি, আর সেই শ্রদ্ধা থেকে বলছি, তোমার এই বলার অভ্যাসটির কারণে তোমাকে দেখতে অত্যন্ত কম আত্মবিশ্বাসী এবং বোকা মনে হচ্ছিল। আমি গুগলের সেরা একজন স্পিচ কোচকে চিনি, তুমি ওনার সাথে কয়েকদিন ক্লাস করো, এটা ঠিক হয়ে যাবে। কিম স্কট বলছেন, সেদিন শেরিলের মুখ থেকে এই বোকা শব্দটি শোনার পর ওনার মাথায় যেন বাজ ভেঙে পড়েছিল, কিন্তু তিনি 1 সেকেন্ডের জন্য শেরিলের ওপর রাগ করেননি, কারণ তিনি জানতেন শেরিল ওনাকে কতটা কেয়ার করে। শেরিল যদি সেদিন ওই কঠিন শব্দটা ব্যবহার করে কিমকে ধাক্কা না দিতেন, তবে কিম কখনো নিজের ওই ঘামটিকে দূর করতে পারতেন না। শেরিলের এই দৃষ্টিভঙ্গি ছিল একদম খাঁটি র্যাডিক্যাল ক্যান্ডর। র্যাডিক্যাল ক্যান্ডর বা স্পষ্টবাদী সহানুভূতি কিন্তু কেবল বইয়ের পাতায় পড়ে রাখার মতো কোনো তথ্য নয়।
এটি আমাদের প্রতিদিনের অফিস বা পরিবারে চর্চা করার মতো একটা ব্যবহারিক হাতিয়ার। কিম স্কট এটি প্রয়োগ করার জন্য 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলেছেন। 1. প্রথমে ফিডব্যাক নেওয়া শুরু করুন। দেওয়া নয়। আপনি যখন হুট করে একদিন সকালে অফিসে গিয়ে সবাইকে কড়া ফিডব্যাক দেওয়া শুরু করবেন, মানুষ ভাববে আপনি পাগল হয়ে গেছেন বা অহংকারী হয়ে উঠেছেন। তাই র্যাডিক্যাল ক্যান্ডার শুরু করার প্রথম নিয়ম হলো নিজে আগে অন্যদের কাছ থেকে সমালোচনা বা ফিডব্যাক নেওয়া শিখুন। আপনার জুনিয়র বা সহকর্মীদের কাছে যান এবং বলুন, আমার কাজের কোন জিনিসটি তোমাদের কাছে বেশি বিরক্ত করে? আমাকে স্পষ্ট করে বলো, আমি রাগ করব না। তারা যখন দেখবে আপনি নিজের সমালোচনা হাসি মুখে নিতে পারছেন, তখন তারা আপনার সমালোচনাও সহজে মেনে নেবে। 2. প্রশংসা করুন সবার সামনে, সমালোচনা করুন গোপনে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর নিয়ম। আপনি যখন কারোর ভালো কাজের প্রশংসা করবেন, তখন সবার সামনে মিটিং রুমে বড় গলায় করুন। এতে ওনার আত্মবিশ্বাস এবং সামাজিক মর্যাদা বহু গুণে বেড়ে যাবে। কিন্তু যখন কারো কোনো মারাত্মক ভুল ধরিয়ে দেবে বা সমালোচনা করবেন, তখন ওনাকে একা কোনো রুমে ডেকে নিয়ে দরজা বন্ধ করে অত্যন্ত নরম অথচ স্পষ্ট ভাষায় বলুন। সবার সামনে সমালোচনা করাকে হিউমার বা র্যাডিক্যাল ক্যান্ডার বলে না, এটাকে বলে জনসম্মুখে অপমান করা। 3. ফিডব্যাক হতে হবে তাৎক্ষণিক ও সুনির্দিষ্ট। ধরুন আপনার এক কর্মী আজ সকালে একটি প্রেজেন্টেশনে ভুল করেছে। আপনি ওনাকে সেই ভুলটার কথা আজ বিকেলের মধ্যে বুঝিয়ে বলুন। ওনার ভুলের কথা মনে জমিয়ে রেখে 6 মাস পরে অ্যানুয়াল পারফরমেন্স রিভিউ মিটিংয়ে ওনাকে বোমা পাঠানোর মতো করে বলবেন না। তাছাড়া ফিডব্যাক দেওয়ার সময় স্পষ্ট করে বলুন ঠিক কোন জায়গাটায় ভুল হয়েছে। তোমার কাজটা ভালো হয়নি, এভাবে জেনারেলাইজড কথা না বলে বলুন যে তোমার তৈরি করা স্লাইডের এই ডাটা গ্রাফটি কিছু ভুল ছিল। আর ব্যক্তিগত আক্রমণ করবেন না। কিম স্কট বলেছেন, সবসময় কাজের সমালোচনা করুন, ব্যক্তির নয়। কখনো বলবেন না তুমি একটা অলস বা তুমি একদম অযোগ্য। এর বদলে বলুন তুমি এই প্রজেক্টের ডেডলাইনটি মিস করেছ। আপনি যখন ব্যক্তির সাথে ওনার কাজকে আলাদা করে দেখতে শিখবেন, তখন ফিডব্যাক দেওয়া এবং নেওয়া দুটোই অনেক বেশি সহজ ও গঠনমূলক হয়ে উঠবে। আপনি যখন আপনার জীবন থেকে রুইনাস এমপ্যাথি বা ধ্বংসাত্মক সহানুভূতি দূর করে র্যাডিক্যাল ক্যান্ডার চর্চা শুরু করবেন, তখন আপনার জীবনে 3টি চমৎকার পরিবর্তন ঘটতে শুরু করবে। 1. অবিশ্বাস্য কর্মদক্ষতা। আপনার টিমের কর্মীরা যখন জানবে যে কোনো ভুল হলে আপনি তাদের পেছনে পরচর্চা না করে সরাসরি সুন্দরভাবে ভুলটা ধরিয়ে দিবেন, তখন তাদের ভেতরের অহেতুক রাজনৈতিক ভয় বা ইনসিকিউরিটি চলে যাবে। তারা নিজেদের ভুলগুলো দ্রুত শুধরে নিয়ে দ্বিগুণ গতিতে কাজ করতে পারবে। 2. গভীর ও মজবুত সম্পর্ক। আমরা ভাবি স্পষ্ট সত্য কথা বললে সম্পর্ক ভেঙে যায়, কিন্তু বাস্তবে দেখা যায় যে পরিবারে বা বন্ধুত্বে মানুষেরা একে অপরের চোখের দিকে তাকিয়ে সৎ আলোচনা করতে পারে, তাদের মধ্যকার বন্ধন বছরের পর বছর সবচেয়ে বেশি অটুট ও মজবুত থাকে। 3. ভুল বোঝাবুঝির অবসান। অফিসে বা পরিবারে বেশিরভাগ অশান্তি হয় পেছনের পিসপিসানি আর ভুল বোঝাবুঝির কারণে। র্যাডিক্যাল ক্যান্ডর কাছের মতো পরিষ্কার আলোচনার মাধ্যমে সমস্ত ভুল বোঝাবুঝির মেঘকে এক নিমিষে উড়িয়ে দেওয়া যায়। বন্ধুরা, কিম স্কটের অসাধারণ মাস্টারপিস র্যাডিক্যাল ক্যান্ডর বইয়ের সম্পূর্ণ বুক রিভিউ ও অডিও বুকটি আজ এখানেই শেষ হলো। এই বই আমাদের শেখায় যে কারণ মুখের ওপর সত্য কথা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে মিষ্টি কথা বলা আসলে কোনো দয়া নয়, বরং ওনার ভালোর জন্য সৎভাবে সত্যটা তুলে ধরাই হলো প্রকৃত ভালোবাসা ও দায়িত্বশীলতা। যদি হাসি মুখে ও রসবোধের সাথে কিভাবে প্রফেশনাল ও পার্সোনাল জীবনকে সুন্দর করা যায় তার উপর লেখা স্ট্যানফোর্ডের বিখ্যাত অধ্যাপকের বিশ্ববিখ্যাত বই হিউমার সিরিয়াসলি এই রিভিউটি আপনি এখনো না শুনে থাকেন, তবে আপনাদের জন্য এই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া হলো, যেখানে আমরা বুঝিয়েছিলাম কিভাবে পরিমিত রসবোধ জীবনের সবচেয়ে বড় সুপার পাওয়ার হতে পারে। এবং আমাদের পরবর্তী অসাধারণ কোনো বইয়ের বুক রিভিউ সবার আগে শুনতে এবং এমন সব জীবন বদলে দেওয়া অডিও বুক নিয়মিত শুনতে এখনই আমাদের চ্যানেলকে
সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানান আজকের এই অডিও বুকটি আপনার কেমন লাগলো এবং আপনি আপনার জীবনে র্যাডিক্যাল ক্যান্ডোরের কোন কোয়াড্রেন্টে সবচেয়ে বেশি সময় পার করছেন। আর মাইক্রোফোনের অভ্যাস থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। আমি ফারহানা ইয়াসমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয় চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।